সাদ্দামের পায়ের জুতা তারা আগায় দিছে এই সার্জিসেরা। আরে ভাই সার্জিসকে ও 3 দিন বললাম, কয়দিন আগে ও টিউশনি করে চলতো, আজকাল প্যারাডো বাজার গাড়ি নিয়ে চলে। সার্জিস সাহেব তো আপনারা তো জানেন যে একে আওয়ামী লীগের ওর বাপ আওয়ামী লীগ করে, ওর বাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, হ্যাঁ, ওর তার ছেলে আওয়ামী লীগ করে আসছে। এদেরকে এখনই টুটি তেলে ধরতে হবে, তাহলে যখন পিঠ থেকে যাবে এই শান্তি থাকবে না। আমি হুঁশিয়ার করে বলছি, এরপর থেকে যেখানে আমাদের পিছনে লাগবে সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এখন তো অনেকে প্রশ্ন তুলছেন যে এনসিপি কি সরকারি দল, না আধা সরকারি দল, নাকি এটা বেসরকারি দল? এনসিপি কি? 29 মে বৃহস্পতিবার রাত রংপুর নগরের শ্যানপাড়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের বাড়িতে ঘটে হামলা। এ সময় তার বাড়ির কাজ ভাঙচুর ও বাইকে দেওয়া হয় আগুন। এ ঘটনার জন্য এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা দায়ী বলে অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুস্তাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, তারা বলতেছে জাতীয় পার্টি আওয়ামী লীগের ফ্যাসিস্টের দোসর। এই দোসরকে যদি আমরা স্টপ করতে না পারি, তাহলে যদি একটা ফেয়ার ইলেকশন হয়, তা আওয়ামী লীগের লোকজন যদি আবার এই একটা ভোট দেয়, এই একটা তারা শঙ্কা প্রকাশের মাধ্যমে কিন্তু আজকে জাতীয় পার্টির কর্মকাণ্ডগুলো স্থবির করা, জাতীয় পার্টির উপর হামলা, জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া, এই সব ধরনের চিন্তা ভাবনা কিন্তু একটা অশুভ চিন্তা থেকে এটা করানো হচ্ছে। এবং আমি মনে করি যে এরা পৃষ্ঠপোষকতা করতেছে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট। হ্যাঁ, আমরা তো একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলো, সেই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের পরে আবার বৈষম্যের শিকার যারা, আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের সহযোগিতা করলাম, আমরা যারা সরাসরি অংশগ্রহণ করলাম, আমরা অর্থ ব্যয় করলাম, আমরা সব সময় যে ছাত্ররা আহত হয়েছিল তার চিকিৎসার ব্যবস্থা করলাম, তো এত কিছু করার পরে আমাদের যদি দোষর বলা হয়, তাহলে তো আর বলার কিছু থাকে না। সন্ত্রাসী ঘটনা যে কোনো মুহূর্তে যে কেউ করতে পারে, কিন্তু তার যদি বিচারটা সঠিকভাবে হয়, তাহলে কিন্তু এই সন্ত্রাসটা মবটা অটোমেটিকলি কমে যাবে। কিন্তু যদি কারো পৃষ্ঠপোষকতায় তারা এখান থেকে বাইরে ঘোরাফেরা করে, তারা যদি রিলিফ পায়, তাহলে কিন্তু সন্ত্রাসকে আরও তাদেরকে ইনফ্লুয়েন্স করা হবে। যে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার কিন্তু পজিশন হয়ে গেছিলো, লিমিট যখন ছাড়াই যাচ্ছে, যখন দেশ একটা নৈরাজ্যের দিকে যাচ্ছে, তখন তো সেনাবাহিনীর হস্তক্ষেপ এটাই বাস্তবে বিগত সময় হয়ে আসছে, এখনও হচ্ছে। সার্জিস সাহেবের ইতিহাসটা কী বলবো, আওয়ামী লীগের ওর বাপ আওয়ামী লীগ করে, ওর বাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, হ্যাঁ, ওর তার ছেলে আওয়ামী লীগ করে আসছে। সাদ্দামের পায়ের জুতা তারা আগায় দিছে এই সার্জিসেরা। হ্যাঁ, নিজে ফ্যাসিস্টের দোসর হয়, আরেকজন নিজের দোষটা চাপায় আরেকজনের উদরপিণ্ডি বুধুর ঘাড়ে চাপাই দিয়া নিজের দোষটা ঢাকার চেষ্টা করতেছে। আমার মনে হয় যতদূর এটাই। অপরদিকে রংপুরে জি.এম. কাদেরের গোপন বৈঠক ও এসব কর্মসূচির আড়ালে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, তারা প্রথমে এই যে 24-এর যারা একসাথে আন্দোলন করেছে তাদের উপরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এরপরে আমরা এতটুকু পর্যন্ত খবর পেয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে, এখানে শুধু নির্দিষ্ট কোনো দল নয়, এখানে সকলের অংশগ্রহণ ছিল। আমরা আমাদের জায়গা থেকে যেটুকু ফাইনালি জেনেছি, আমরা প্রশাসনকে এইটুকু বলেছি যে ফ্যাসিস্টদের দোসরদের প্রশাসন যেন প্রোটেকশন না দিয়ে বরং তাদেরকে তাদের আইনগত প্রক্রিয়ায় গ্রেফতার করে প্রথমত। দ্বিতীয়ত, অভ্যুত্থান এর সময় যারা একসাথে লড়াই করেছে তাদের যদি ওই ফ্যাসিস্টদের দোসরদের দ্বারা কোনো রকম ক্ষতি হয়, তাহলে সেই জায়গায় প্রশাসন তাদের দায়িত্ব যদি পালন না করতে পারে, তাহলে আমাদের তখন আমাদের জায়গা থেকে, সেটা একটা দল হিসেবে নয়, আমাদের সহযোদ্ধাদের যেহেতু আক্রমণ করেছে, আমাদের অবশ্যই সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। অন্যদিকে এনসিপি ও সার্জিসকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন জাতীয় পার্টির অন্যান্য নেতাকর্মীরা। তারা বলেন, আরে ভাই সার্জিসকে ও 3 দিন বললাম, কয়দিন আগে ও টিউশনি করে চলতো, আজকাল প্যারাডো বাজার গাড়ি নিয়ে চলে। এদেরকে এখনই টুটি তেলে ধরতে হবে, তাহলে যখন পিঠ থেকে যাবে এই শান্তি থাকবে না। আমি হুঁশিয়ার করে বলছি, এরপর থেকে যেখানে আমাদের পিছনে লাগবে সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলব।